শিক্ষার্থীদের আর্থিক ব্যবস্থাপনা হাতে কলমে শেখাতে ২০১০ সালে স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু করে কেন্দ্রীয় ব্যাংক। প্রথম বছর মাত্র ২৯,০৮০টি স্কুল অ্যাকাউন্ট খোলা হলেও লাগাতার বেড়ে গেল আগস্টে তা দাঁড়িয়েছে প্রায় ৪৬ লাখে। তবে কমছে আমানত। গেল আগস্ট পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ৫ বছরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে ২০২১ সালের আগস্টে স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে আমানতের স্থিতি ছিল ২,১৬৯ কোটি ৬ লাখ টাকা। পরের বছর তা বাড়ে ৩০.২০%, আরও ৬.৫% বেড়ে ২০২৩ সালে দাঁড়ায় ২,২৮৫ কোটি ১৪ লাখ টাকায়। আরও ২.২৩% বাড়ে পরের বছর। এর পরপরই পড়ে ছন্দপতনে। এক বছরে ৪.৩৪% কমে ২০২৫ সালের আগস্ট শেষে স্কুল ব্যাংকিং এ আমানতের স্থিতি নেমেছে ২,০৬০ কোটি টাকা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। স্কুল ব্যাংকিং এ এমন মন্দ দশার কারণ হিসেবে ঊর্ধ্বমুখী সংসার খরচের সঙ্গে কোচিং এর বাড়তি ব্যয়কে সামনে আনছেন অভিভাবকরা। যে সেভিংস ছিল এইগুলাই এখন খরচ করছে, ঋণগ্রস্ত হয়ে এখন চলতে হয়, এখন আর সঞ্চয়ের সুযোগ নেই। কত কম্পিটিশন, কত প্রোগ্রাম হচ্ছে স্কুলে, এগুলো সব মিলিয়ে তো সম্ভব না। ঘরে টিচার তো আছেই, প্লাস শাহজাহানপুরে আমাদের কোচিং একটা ব্যাংক আছে। পারিবারিক ব্যয়ের বিপরীতে আয় কমে যাওয়ার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সময়োপযোগী পদক্ষেপের অভাবকে দায়ী করছেন ব্যাংক সংশ্লিষ্টরা। একটা চেক কিভাবে লিখতে হয় জানবে, একটা অ্যাকাউন্টে কিভাবে টাকা জমা দিতে হয় জানবে, তারা জানবে কিভাবে ট্রান্সফার করতে হয়। সঞ্চয় তো অফকোর্স একটা উদ্যোগ ছিল, কিন্তু তার সাথে যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে ফিনান্সিয়াল লিটারেসি অফ দ্য স্কুল স্টুডেন্টস। কমন একটা জমাদানের একটা বাক্স রাখবে, সেখানে যে ছেলেমেয়েরা ফেলবে, তাই না? তো ছেলে মেয়েদের কাছে তো ফাইন্যান্সিয়াল লিটারেসির ইম্পর্টেন্সটা বোঝাতে হবে। এটার ইম্পর্টেন্সটা কি এবং হাউ টু সেভ, এগুলো বুঝালে পরে ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হবে। স্কুলগুলোতে ব্যাংক শাখার সুবিধা দেওয়া সহ আগামীতে স্কুল ব্যাংকিং কার্যক্রম বাড়ানোর পরিকল্পনার কথা জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। বিভিন্ন কারণে এটা পরিমাণ বাড়তে পারে। যদি এরকম হয় যে পরিবারের কোনো অধিক খরচ হওয়ার কারণে একটি স্পেসিফিক মান্থে তারা আর সন্তানকে বাড়তিভাবে সঞ্চয় করার জন্য টাকা দেয়নি। মাত্র ১০০ টাকা আমানত রেখে ১১ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা খুলতে পারেন স্কুল ব্যাংকিং এর হিসাব, যেখানে রয়েছে সব ধরনের ফি ও চার্জের ক্ষেত্রে রেয়াত সুবিধা সহ বিনামূল্যে অনলাইন ব্যাংকিং ও স্বল্প খরচে ডেবিট কার্ড পাওয়ার সুযোগ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।